আসসালামু আলাইকুম বন্ধুরা, জারাজ কিচেনে সবাইকে স্বাগতম। আজকে আমরা বানাবো হলুদ ফুলকপির পকোড়া। তাই আমরা প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ বেসন। বেসনটা আমরা এইভাবে চেলে নেব। এই যে আমাদের বেসনটা চালা হয়ে গেছে, এখন আমরা ময়দাটা চেলে নেব। দিলাম হাফ কাপ ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, আর দিব আমরা 1 চা চামচ কর্নফ্লাওয়ার, 2 চা চামচ কর্নফ্লাওয়ার। এবার আমরা এই শুকনো উপকরণগুলো চেলে নেব। তো আমাদের চালা হয়ে গেছে, এখন আমরা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ফুড কালার, অরেঞ্জ কালারের ফুড কালার, পরিমাণ মতো লবণ। এবার সুন্দর করে মিশিয়ে পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব। একটু করে করে এখন আমরা অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা গুলিয়ে নেব। একটু একটু করে পানি দেব আর হাত দিয়ে এভাবে এভাবে গোলাবো। একবারে বেশি পানি দিলে তাহলে পাতলা হয়ে যেতে পারে, এজন্য অল্প অল্প করে পানি দেব আর গোলাইতে থাকবো। এই যে আমাদের ব্যাটারটা কিন্তু গোলানো হয়ে যাচ্ছে। ফুলকপির পকোড়া তো আমরা বেশি পাতলা করব না, ব্যাটারটা অনেক পাতলা করব না আমরা। আমরা কিভাবে বুঝবো যে এটা গোলানো ভালো হয়েছে? এটা তেলের পিঠার মতো হবে ব্যাটারটা, এই যে এরকম একভাবে পড়ে যাচ্ছে। এই যে আমাদের হলুদ ফুলকপি কেটে তারপরে আমরা লবণ পানিতে ভিজাই রাখছি, যাতে কোনো পোকামাকড় থাকতে পারে। ফুলকপির ভিতর তো পোকা থাকতেই পারে, আর এর জন্য আমরা লবণ পানি দিয়ে ভিজাই রাখছি অনেকক্ষণ। এখন আমরা এই ফুলকপিটা একটু ধুয়ে সেদ্ধ করে নেব। তুমি কও ধোয়া হয়ে গেছে, এখন আমাদের এই যে ফুলকপিটা ধোয়া হয়ে গেছে, এখন আমরা দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, পরিমাণ মতো পানি। এটা এখন আমরা ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার জন্য আমরা এখন চুলায় দেবো এটাকে। এই যে আমরা লবণ পানি দিয়ে এখন এই যে ফুলকপিটাকে ভাপিয়ে নেব। গ্যাসটা অন করে দিচ্ছি। হ্যাঁ, এখন এই ফুলকপিটাকে আমরা ঢেকে সিদ্ধ করব, তাহলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, কিন্তু হাফ সিদ্ধ করতে হবে, পুরো না, হাফ সিদ্ধ করতে হবে। পানিতে হালকা বলক উঠে গেছে, আমরা একটু নাড়া দিয়ে উল্টে পাল্টে একটু হাফ বয়েল করে নেব। অনেকটা হয়ে গেছে, আর একটু 2 মিনিটের মতো দিলে হয়ে যাবে। আমরা আরেকবার ঢাকা দিয়ে 2 মিনিট রাখবো। 2 মিনিট পর ফিরে আসলাম। এই যে পানিতে বলক উঠে গেছে, ভালোভাবে টকবগিয়ে আমাদের ফুলকপিটা এই যে হালকা ভাপে হয়ে গেছে। বেশি ভাপাবো না, কারণ এটা তেলে যখন ডুবা তেলে ভাজবো তখন পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আমরা এখন চুলাটা বন্ধ করে এটা ছেঁকে নিব। আপনারা সবসময় সাদা ফুলকপির পকোড়া খাইছেন বন্ধুরা, আর আজকে আমরা হলুদ ফুলকপির পকোড়া বানাচ্ছি। ফুলকপিটাই হলুদ, দেখেন। এই যে এখন আমরা ফুলকপিটা ছেঁকে নিচ্ছি। এই যে আমাদের ভাপিয়ে রাখা ফুলকপি ঢেলে নিলাম। 1 চামচ আদা রসুন বাটা, হাফ চামচ মরিচের গুঁড়া,
সামান্য একটু লবণ দিয়ে বেশ সুন্দর করে মাখিয়ে নেব। আমাদের এই যে আমাদের ফুলকপি মাখানো হয়ে গেছে। এখন আমরা এই যে আমাদের তেলটা গরম হয়ে গেছে, এখন আমরা এই যে ফুলকপিটা এতে চুবিয়ে ভেজে নেব। ওয়াও, কি সুন্দর ফুলে উঠছে বেবি। তুমি কি খাবে? হ্যাঁ, কি বলো তো এটা? চপ কিসের? ফুলকপি গুড। বলো তো কি কালারের ফুলকপি? ইয়েলো। ওয়াও, ভেরি গুড। তুমি নাও তো, টেস্ট করে দেখো তো ফুলকপির চপটা কেমন হয়েছে। আচ্ছা, দাঁড়াও ভেজে নি, তারপর দেখবে। হ্যাঁ এটা কি ফুলকপি হ্যাঁ, নাকি বেগুন? এটা ফুলকপি। এটা তো খাবো। এই যে আমাদের ফুলকপিগুলো দেওয়া হয়ে গেছে তেলের মধ্যে। এখন আমরা লো জালে ভেজে নিব, লাল লাল করে ভেজে নিব। এই যে এক পাশ হয়ে গেছে, আমরা উল্টে উল্টে অন্য পাশটা ভেজে নিচ্ছি। ঘুরিয়ে ঘুরিয়ে বাদামি কালার করে ভেজে নেব। এই যে আমাদের ফুলকপির চপগুলো ভাজা হয়ে গেছে, এখন আমরা তুলে নেব। এই যে আমরা তুলে নিচ্ছি। এই যে আমাদের ফুলকপির পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। এই যে ফাইনাল লুক, অনেক সুন্দর হয়েছে। এখন শুধু খাবো আমরা সবাই মিলে।